ব্যাপারটা কি? আরে একবার ফল নিয়ে আসা হলো, তৃতীয়বার যখন ফলটা নিয়ে আসলো মালিক যখন ফলটা কামড় দিলে, এইবারও দেখলেন ফলটা টক। ধমক দিয়ে বললেন, বেটা 10 বছর যাবত এই বাগানের মধ্যে তুমি কাজ করো, কোন গাছের ফল মিঠা আর কোন গাছের ফল টক তুমি কি জানো না? ধমক দিয়ে যখন বলেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চোখের মধ্যে পানি চলে আসছে। ডাক দিয়ে বলে, ও আমার বাগানের মালিক, 10 বছর যাবত আপনার বাগানে আমি গোলামি করি ঠিক, ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমার জান, যে আল্লাহর হাতে আমার মৃত্যু, এই 10 বছরের মধ্যে আপনার বাগানের একটা ফল আমি দাঁতে কাইটা দেখি নাই। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? এ মুসলমান, যুবকের কথা শুনে বাগানের মালিক হতভম্ব। হায় হায়, এইটা কি শুনাইলি? 10 বছর যাবত আমার বাগানের মালিক, 10 বছর যাবত আমার বাগানের মধ্যে তুমি কাজ করো, আমার বাগানের একটা ফল তুমি 10 বছরের মধ্যে একদিনে কামড় দিয়ে খাইতে দেখো নাই কেন? আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মালিক, আপনি আমার 10 বছর আগে রেখেছেন। আব্দুল্লাহ মুবারক, এই যে বাগান, এই বাগানটা তুমি দেখাশোনা করবা, এই বাগানের ফল তুমি দেখবা, বাগানটা পরিচর্যা করবা, ফলগুলো বড় হলে বিক্রি করে টাকাগুলো আমার কাছে দিবা। ওই দিন আপনি কিন্তু বলেন নাই তুমি মাঝে মাঝে ফল খাইও, আপনি তো খাওয়ার অনুমতি দেন নাই, আপনি আমার দেখার অনুমতি দিয়েছেন, আপনি আমার ফলগুলো যত্ন করার অনুমতি দিয়েছেন। ও মালিক, আপনি আমারে খাবার অনুমতি দেন নাই, যার কারণে আমি আপনার গাছের ফল 10 বছরের মধ্যে একদিনও দাঁতে কাটি নাই। আল্লাহু আকবার। এখনো কিন্তু বিয়া করে নাই। কি করে নাই? বিয়া করে নাই। আর আমাগরে যদি কোনো বাগানে রাখা যায় গো, সুবহানাল্লাহ, নাস্তা নাস্তা পরে সৌদি যারা গেছে মাঝে মাঝে ফেসবুকে স্ট্যাটাস দেয়, খেজুর হোমানতে খাইতেছে। যদি খাওয়া যায়, তোর মালিকে জানে, তার মালিকে তো কিচ্ছু করবো না, কত খেজুর পড়ে যায়, জানে নাকি? না, জানে না তো, মানে মালিকে জানে না, ও খেজুর খেয়ে শেষ। মুসলমান ভাইরা আমার, ধনাঢ্য ব্যক্তি বাগানের মালিক, একমাত্র একটা মেয়ে ঘরের মধ্যে আছে, বিবাহ যোগ্য হয়ে গেছে, বিবির সঙ্গে গল্প করতেছে, মেয়েটা বড় হয়ে গেল, মেয়েটারে বিবাহ দিতে হবে। বিবি, মেয়েটারে কই বিবাহ দেই, কেমনে বিবাহ দেই, কই পাবো জামাই, ভালো জামাই? এবার মনে পড়েছে আমার বাগানে একজন গোলাম আছে, ও তো খুব দিনদার, পরহেজগার, মুত্তাকি, ওর সঙ্গে গিয়ে পরামর্শ নেব। এবার মালিক চলে আসছে বাগানে, ডাক দিয়ে বলে, বাবা যুবক, এই দিকে আসো। যুবক চলে আসছে। বলেন কি বলেন? বলে, শোনো, আমার একজন মেয়ে আছে, খুবই সুন্দরী মেয়ে, আমার মেয়ের বিবাহর বয়স হয়েছে। ও বাবা, তুমি বলো কেমন জামাই হলে ভালো হয়? আল্লাহর বান্দা বললেন, আপনি যেহেতু আমার কাছে পরামর্শের জন্য আসছেন, আপনারা আমি 2টা পরামর্শ দেব, একটা হলো ইহুদিদের আর একটা হলো মুসলমানদের। বলে, বলো। বলে, ইহুদিদের হলো সুন্দরী নারী, তারা খুব পছন্দ করে, খ্রিস্টানেরা ধনাঢ্য ব্যক্তিকে পছন্দ করে, আহলে কিতাবওয়ালারা
খুব রূপসী নারী এবং অর্থও দেখে। আর মুসলমান যারা হবে, মুসলমানেরা সৌন্দর্য দেখবে না, অর্থও দেখবে না। মেয়েটা যদি দিনদার পরহেজগার হয়, সন্তানকে বিবাহ করাবে। ছেলেটা যদি দিনদার পরহেজগার মুত্তাকি হয়, তাহলে এমন ঘরে